হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে আপনাদের সাথে একটা ভ্লগ শেয়ার করছি। আর এইবারের ভ্লগটা আমার একটু ডিফারেন্ট বিকজ এটা আমার বিয়ের পরে আমার হাসব্যান্ড আর আমার শ্বশুরবাড়িকে নিয়ে করা প্রথম ভ্লগ। এইটা ঠিক যাত্রাতে নেওয়া ক্লিপ। আমরা বের হয়েছিলাম বেসিক্যালি হাতে একটু মেহেদি লাগাবো ভেবে খিলগার দিকে গিয়েছিলাম, বাট এত ভিড় আর এত ক্রাউড দেখে এত লম্বা ওয়েট করতে হবে ভেবে আসলে আর মেহেদি দেওয়া হয়নি। পরে আমরা চলে যাই কিছু পারফিউম কিনতে। এখান থেকে আমি আরিনকে একটা পারফিউম গিফট করেছিলাম, দেন আরিনও আবার আমাকে একটা পারফিউম গিফট করে, আর এটা ছিল গুচি ফ্লোরা। এরপরে কিছু টুকটাক কেনাকাটা বাকি ছিল, যেহেতু কালকে ঈদ, সেগুলো কিনে আমরা বাসায় চলে আসি। আর বাসায় এসেই আমি আমার সেমাইটা করে ফেলি। আপনারা অনেকেই আমার ঈদের স্টোরিতে আর ছবিতে দেখেছেন যে আমি একটাই সেমাই করেছিলাম, আর সেটা ছিল এই নবাবী সেমাই। এটা হতে একটু টাইম লাগে, সো আমি রেডি করে এটা ফ্রিজে সেট হতে রেখে দিই। রান্না করার সাথে সাথে তো এটা অনেক গরম থাকে, সো এটা আগে একটু ঠান্ডা করে নেওয়া দরকার ছিল। সো ফ্রিজে দেওয়ার আগে আমার এটাকে নিয়ে কিছুক্ষণ বসতে হইতো, সো ভাবলাম আমরা এর মাঝখানে আমাদের কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল সেটা করে ফেলি, আর সেটা ছিল এই সালামি গুঁড়া রেডি করা। আবির ওর ছোট শালা শালিদের দেওয়ার জন্য এই কিউট কার্ডগুলো অর্ডার করেছিল একটা পেজ থেকে, আর আমাকে দিয়েছিল এই চেকবুকটা যেটাতে করে আমরা সবাইকে সালামি দিয়েছিলাম এইবার। এগুলো আমরা আগের দিন রাতেই রেডি করে যার যার নাম ওয়াইজ করে ফেলেছিলাম, যাতে করে আমাদের ঈদের দিনটাতে খুব বেশি হ্যাসেল না হয়। এই প্রতিটা কার্টুন এত বেশি কিউট, আর আমরা যাকে যেটা দিয়েছি তার সাথে ফেসটা একটু ম্যাচ করে, বা ছেলেকে দিতে অ্যান্ড মেয়েকে দিতেই ট্রাই করেছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ সবগুলাই সবার খুব পছন্দ হয়েছিল। আর এই যে আমার সেমাইয়ের ফাইনাল লুক আমি রেডি করে নিয়েছিলাম, আর আম্মু সাথে পুডিং আর একটা সেমাই করেছিল। এরপরে যখন এগুলা সব হয়ে যায় রেডি, আমরা জাস্ট ফ্রিজে রেখে ভাবলাম শুতে যাব, তখন আবির বলল তোমার এই হাতটা কিছু একটা এঁকে দিই, এটা একদম খালি। আমার বাকি হাতগুলোতে আমি মেহেদি দিয়েছিলাম, দেন ও খুব ফাস্ট কোনো রকম একটা এরকম হার্ট এঁকে দেয়, যেটা ভালোই কিউট হয়েছিল। এরপরে আমরা শুয়ে পড়ি, আর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা। ওরা নামাজ পড়ে আসার পর আমিও রেডি হয়ে যাই, দেন আমি ওকে সালাম করি, অ্যান্ড এরপরও আমাকে সালামি দেয়। অ্যান্ড এই ফিলিংসটা একটু ডিফারেন্ট ছিল বিকজ এটা আমার প্রথম ঈদ আমার নতুন বাসায়, অ্যান্ড আমার আব্বু আম্মুকে ছাড়া। তো ওভারঅল মিক্সড ফিলিংস ছিল। এরপরে আমার আব্বু আম্মু আমাকে সালামি দিয়েছে, যেটা ছবি আমি শেয়ার করেছি, দেন সবাইকে আমি একসাথে করে একটা ছবি তুলে দিই। দেন আমরা চলে যাই আবিরের বড় ফুপুর বাসাতে। ওখানে অন্য ফুপুরাও এসেছিল তাদের সাথে দেখা করতে। আর এটা হচ্ছে আবিরের ফুফাতো ভাইয়ের ছেলে সাফির, ওকেও আমরা এরকম কার্ডে সালামি দিয়েছিলাম, যেটা ও খুবই পছন্দ করেছে। এরপরে আমরা সবাই মিলে গল্প করছিলাম, আর এখানে সুমি ভাবি আমাদের জন্য অনেক অনেক মজাদার আইটেমস করেছিল। নবাবী সেমাই ছিল, পাস্তা ছিল, পুডিং ছিল, আরও তিরামিসু ছিল, জর্দা ছিল, দেন আরও 2 রকমের ডেজার্ট ছিল যেটার নাম আমি ঠিক জানি না, বাট প্রতিটা খাবার এত বেশি মজা হয়েছে। জর্দাটা অসাধারণ ছিল, অ্যান্ড ওর নবাবী সেমাইটাও খুব ভালো হয়েছিল ভাবির। দেন আমরা অল্প করে রাইস, সাথে টিকিয়া রোস্ট আর গরু মাংস করেছিল ভাবি। আসিফ ভাইয়া রিসেন্টলি প্যারিস গিয়েছিল, অ্যান্ড ইউরোপের কয়েকটা কান্ট্রিতেই ঘুরেছে, বাট প্যারিস থেকে আসিফ ভাইয়া আমার জন্য এই পারফিউমটা নিয়ে আসে, অ্যান্ড ঈদের দিনে এটা আমাকে দিয়েছিল। এটা ফ্রেগ্রেন্সটা জাস্ট এত সুন্দর, আর এটা ফ্রেগ্রেন্সটা যতটা না সুন্দর, এটা দেখতে ততটা বেশি সুন্দর। বোতলটা অনেক নাইস, অ্যান্ড আমার বেড কভারের সাথে এটা পুরাই ম্যাচ করে ফেলেছিল। অ্যান্ড অনেক অনেক থ্যাঙ্কস আসিফ ভাই অ্যান্ড ভাবিকে।
দেন চলে আসি মোয়াপুর বাসাতে। মোয়াপু আগের দিন থেকেই বলে রেখেছিল যে আমরা যেন ওর বাসায় মাছ যাই। তো আর্লি মর্নিংই চলে আসি আমরা, তখন বাজে অলমোস্ট 11টা। আসার পরে ভাইয়া আমাদের সবাইকে সালামি দেয়, ইভেন আবিরকেও দেয়। ও নতুন জামাই হিসেবে আমাদের থেকে অনেক বেশি টাকা সালামি পেয়েছিল। এরপরে মোয়াপু আমাদের সবাইকে সালামি দেন, আমরা এখানে মজা করছিলাম। এরপরে আবির ও মায়েরকে সালামি দেয়। দেখো ধরো সুন্দর করে দাঁড়াও। এটা তো তুমি, এটা তো তুমি, ওর ফেস দেখতে চাইছিলাম কিন্তু ফেস না। এটা তো তুমি। আছে ফেস, আছে এই যে ফেস। পালি মানে তেরে খাতির ডালি সব গান আমি কেন গাবো। ঈদের জন্য মোয়াপু অনেক সুন্দর করে ঈদ মোবারক এই কার্ডগুলা দিয়ে ওর ড্রয়িং রুমে হালকা একটু ডেকোরেশন করেছিল, যেখানে আমরা সবাই মিলে ছবিও তুলেছি। এরপরে আমরা চলে যাই মপুর স্পেশাল ডিশেসগুলা খেতে। ও আবিরকে দাওয়াত দিবে, প্লাস আমরা সবাই যাব ভেবে ও অনেক কিছু করেছিল অ্যান্ড প্রতিটা আইটেম খুবই মজা হয়েছিল। প্রথমে মিষ্টি, আগে কেউ মিষ্টি খায়? মুখ মিষ্টি করো। আরে ও তো জামাই জামাই হলে টর্চার। করে দেন সবগুলো একটু টেস্ট। আরে আমিও তো একদিন খাবো। তুমিও তো ছেলে একদিন জামাই হবে। না কিন্তু আমি বেশি ঠান্ডা নাকি দেখো তো, আমি তো মপু অনেক কিছু করেছিল এখানে। ওর স্পেশাল কুনাফা, দেন সেমাই ছিল, তিরামিসু ছিল, একটা ডেজার্ট করেছিল ফিনি টাইপের, দেন কাবাব ছিল অ্যান্ড সবগুলো আইটেম এত বেশি মজা হয়েছিল। আরও ছিল মপু স্পেশাল চাউমিন। দেন এইগুলা খাওয়া দাওয়া শেষ করে ওরা চলে আসে আমার বাসায়। আমার বাসায় আসার পর ওদের এক এক করে আমি সবাইকে সালামি দেয়। এরপরে আমরা যাই একটু ছাদে ঘুরতে, প্লাস কিছু ছবি তুলতে। আর ওই দিনের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, আমাদের খুব ভালো লাগছিল ছাদে। নর্মালি তেমন একটা সুযোগ হয় না যাওয়ার। এরপরে নিচে আসার পরে ওদেরকে আমি খাবার দিয়ে দিই। আম্মু গরু মাংস করেছিল, পোলাও অ্যান্ড রোস্ট করেছিল। ঈদের দিন ওরা আসবে, টুকটাক খাবে ভেবে। এরপরে ওদের সবাইকে খেতে বসাই দেই। আমিও ওদের সাথে একটু অল্প করে খেয়েছিলাম, বিকজ আমার মামুনির রান্না খুব মজা আর এটা আমি কোনোভাবেই মিস করতে চাচ্ছিলাম না। দেন আব্বু ওদের সবাইকে সালামি দেয় অ্যান্ড ওরা তারপরে চলে যায় বাসাতে। ওদেরকে বিদায় দিয়ে আমি আমার ড্রেস চেঞ্জ করে ফেলি। সকালে যে ড্রেসটা পরেছিলাম ওইটা আমার আব্বু আমাকে গিফট করেছিল, মানে আবিরের আব্বু। আর এইটা ছিল যে ড্রেসটা আবির আমাকে দিয়েছে সেইটা। দেন আমি এই ড্রেসটা পরে ফেলি আর চলে আসি আবিরের বড় মামার বাসাতে। দেন মামার বাসায় এসে ওর যে কাজিনগুলো আছে ওদের সবাইকে আমরা সালামি দেই। এরপরে আমরা টুকটাক খাওয়া দাওয়া করি। এইখানে গিয়ে আমরা নর্মাল পোলাও মাংস না খেয়ে মামি চালের রুটি করেছিল গরুর মাংস দিয়ে, অল্প একটু করে খেয়ে নিই কারণ একদমই ক্ষুধা ছিল না। বাট তারপরও ঈদের দিন সবার বাসায় গিয়েই একটু তো খেতে হয়। আর এগুলো ছিল মামির ডেজার্ট, ফিন্নি আর 2 রকমের সেমাই করেছিল। এখানে আবিরের খালামণিও এসেছিল, খালামণির সাথেও আমাদের এই একই জায়গাতেই দেখা হয়ে যায়। দেন আমরা চলে যাই আবিরের মেঝো মামার বাসাতে। মেঝো মামার সাথে দেখা করার পর ওখানেও সেম মামি আমাদেরকে মামির পুডিং আর বিটের একটা হালুয়া করেছিল, সেটা খেতে দেয় অ্যান্ড সেমাইও ছিল, সেটাও খেয়েছিলাম বিকজ ওলাও ভাত খাওয়ার মতো জায়গা একদমই ছিল না। দেন চলে যাই ছোট মামির বাসাতে, আর এই আইটেমগুলো করেছিল ছোট মামি। প্রতিটা খাবার খুবই মজার ছিল। দেন বাসায় আসি আমার আম্মুর বাসাতে। দেন এখানে আসার পরও সবাই আমাদেরকে সালামি দেয় অ্যান্ড আমরা আসছিলাম অলমোস্ট অনেক রাত, সো একবারে ডিনার দিয়ে দেওয়া হয়। দেন এখানে হচ্ছে গিয়ে আম্মু অনেক মজার মজার রান্না করেছিল অ্যান্ড চাচিদের রান্নাও ছিল। সবাই মিলে একসাথে আমরা রাতের খাওয়া দাওয়াটা করি অ্যান্ড এইভাবেই আমার ঈদটা খুব সুন্দরভাবে স্পেন্ড হয়। সবাইকে আমার ব্লগটা দেখার জন্য অনেক থ্যাঙ্কস। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।